সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল এর প্রতিষ্ঠাতা জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে তার এই প্রতিষ্ঠানে সুযোগ পাওয়ার কথা শুধু নিজ দল বা ধর্মের লোকদের, কিন্তু সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের চিত্র ভিন্ন। তার এই প্রতিষ্ঠানে কাজ করছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীরাও। জামাত নেতার প্রতিষ্ঠানে সব ধর্মের এমন সহাবস্থান কিভাবে সম্ভব, তাই জানাবো আজকে। সালটা 2021, মাস এপ্রিল। বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির মকবুল আহমেদের মৃত্যুর পর থেকে দলের হাল ধরেন ডাক্তার শফিকুর রহমান। নিজ এলাকার সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে MBBS পাশের পর চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন তিনি। জামাতের রাজনীতিতে যোগ দেওয়ার পাশাপাশি তিনি প্রতিষ্ঠা করেছেন একটি হাসপাতালও। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের নামে এই প্রতিষ্ঠান যেন অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি। দেশের বৃহত্তম ধর্মীয় রাজনৈতিক দল জামাত ইসলামের আমিরের হাসপাতালে কাজ করছেন অন্যান্য ধর্মের মানুষও। চিকিৎসক থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর কর্মচারী সব স্তরে আছেন তারা। প্রতিষ্ঠানটিতে আয়া হিসেবে দীর্ঘ 15 বছর ধরে কাজ করছেন হেলেন রানী দাস। তিনি জানান কতটা সুযোগ সুবিধা নিয়ে কাজ করছেন হাসপাতালটিতে। তথ্য বলছে, জামাত নেতার হাসপাতালে কর্মকর্তা কর্মচারী বর্তমানে 1450 জন, যার মধ্যে ভিন্ন ধর্মের রয়েছেন 250 শতাধিক। ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন তারা। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সিকিউরিটি চিফ ব্রজেশ দাস বলেন, আমি হিন্দু ধর্মের একজন মানুষ হিসেবে শতভাগ বিশ্বাস নিয়ে বলতে পারি এ হাসপাতালে কোনো ধরনের বৈষম্য নেই। বেতন ভাতা, চলাফেরা, এইসব বৈষম্য কোনো কিছুই এখানে নেই। এখানে সবাই সমান। এখানকার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবার সঙ্গে আমাদের সুন্দর সম্পর্ক রয়েছে। এ হাসপাতালে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কাজ করছি। আমাদের পরিচালক স্যারদের থেকে শুরু করে সবার সঙ্গে আমাদের সুন্দর সম্পর্ক আছে। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও শিশু বিভাগের সিনিয়র স্টাফ নার্স তুলিকা দেবী বলেন, আমি এখানে কোনো ধরনের বৈষম্যের শিকার হইনি, কোনোদিন ধর্ম নিয়ে হেনস্থাও হয়নি। এখানকার নিয়োগ স্বচ্ছভাবে হয়। এখানে টাকা দিয়ে কোনো নিয়োগ হয় না। আমি এই মেডিকেলে চাকরি করতে পেরে গর্ববোধ করছি। NICUতে কর্মরত নার্স সুমিরানী দে বলেন, আমি 1 বছর হলো এই হাসপাতালে চাকরি করছি। এখানে কোনো ধরনের বৈষম্য নেই। আমরা সবাই মিলেমিশে কাজ করছি। আমাদের বেতন ভাতা নিয়মিত দেওয়া হয়। এখানে নিয়োগ প্রক্রিয়া খুবই স্বচ্ছ। এখানকার পরিচালক স্যার থেকে শুরু করে সবার সহযোগিতা পাই। এখানে কাজ করে ভালো লাগছে। আশা করি ভবিষ্যতেও আরও ভালো কাজ করব। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাকাউন্টসে কর্মরত সুস্মিতা দাস বলেন, অনেক দিন ধরে হাসপাতালে কাজ করছি। আমরা সবাই মিলে সুন্দরভাবে কাজ করছি। আমার কাজে মনে হয় আমরা সবাই এখানে একই পরিবার। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই। এখানে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার মাধ্যমে যারা উত্তীর্ণ হন তাদের নিয়োগ দেওয়া হয়। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রে মিলেমিশে কাজ করে যাচ্ছি। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইলেকট্রিক বিভাগের কর্মরত হিমেল দাস বলেন, আমি হাসপাতালের ইলেকট্রিক বিভাগে চাকরি করছি। এখানে কোনো ধরনের বৈষম্য নেই। ধর্ম নিয়ে কোনো সমস্যা নেই। এখানে চাকরি পেতে কোনো টাকা পয়সা লাগে না। ইন্টারভিউর মাধ্যমে চাকরি পেয়েছি। এখানে কোনো ধরনের দলীয় সমস্যা নেই। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সিকিউরিটি গার্ড অপু দাস বলেন, আমি 5 বছর ধরে এখানে কাজ করছি। এখানে কোনো ধরনের বৈষম্য নেই। পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তি দেখে CV জমা দিয়েছিলাম। আমি আগে থেকে জানতাম এটা জামাতের প্রতিষ্ঠান, কিন্তু ইন্টারভিউর মাধ্যমে চাকরি পেতে কোনো সমস্যা হয়নি আমার। এখন সুন্দরভাবে চাকরি করছি। সম্প্রতি এক বক্তব্যে নিজ হাতে প্রতিষ্ঠা করা হাসপাতাল প্রসঙ্গে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে আগামীর দায়িত্ব পালন করবে এদেশের তরুণ সমাজ। এখানে আমরা কোনো ধরনের ব্যবধান বরদাস্ত করব না। আমি সরকারের কোনো দায়িত্বে কখনো ছিলাম না, কিন্তু আমার নিজের গড়া কিছু প্রতিষ্ঠান আছে। একটা মেডিকেল কলেজও আছে। সেখানে 750 কর্মকর্তা কর্মচারী আছে। আমার এই মেডিকেল কলেজে যেমন মুসলমান আছে, তেমনি গুরুত্বপূর্ণ জায়গায় হিন্দু, খ্রিস্টান ভাই বোনেরাও আছে। 2-1টি জায়গায় বৌদ্ধ ভাই বোনেরাও আছে। আমরা এখানে কোনো বৈষম্য করিনি। আমরা দেখেছি কার যোগ্যতা আছে আমার এই জায়গাটিতে সার্ভিস দেওয়ার, তাকেই বেছে নিয়েছি।